অনেক সুন্দর, মাশাআল্লাহ। নাম্বার 4 হচ্ছে আমরা ক্ষমা করব। কি করব বলেন তো? ক্ষমা। আমরা ক্ষমা করলে আমাকে ক্ষমা করবেন কে? নাম্বার 5, সৎকর্মের, সৎ কাজের প্রতিযোগিতা করব, সৎ কাজের। এই ওঠে কেন? এই যে ভাই, ও ভাই তাকাচ্ছি না, বসেন বসেন একটু বসেন। একটা লোক উঠবেন না, আমি এক লাইনে বলে দিচ্ছি। নাম্বার 6 হলো দোষ ত্রুটি অনুসন্ধান না করা। দোষ ত্রুটি আমরা ধরতে যাব না কারো। আমার দোষ নাই, আজ থেকে আমার দোষ নাই। আমি যদি ফেরেশতা হতাম না হয় একটা কথা, আমি কি ফেরেশতা? আমাদের দোষ আছে না নাই? অন্যের গুণ দেখবো, নিজের দোষ খুঁজবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একে অপর আমরা কি শত্রু হব না ভাই ভাই হব? বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাউকে ঠকাবো? কাউকে ঠকাবো না, কাউকে ঠকাবো না। মনটাকে আকাশের মতো উদার করবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সঙ্গে আমরা সুন্দর আচরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9, মানুষের সাথে আমরা সুন্দর আচরণ করব, যে মানুষটাই হোক না কেন। অকুলু লিন্নাসি হুসনা। সর্বশেষ আল্লাহর ভালোবাসায় নিকটাত্মীয়, এতিম মিসকিন, মুসাফিরদের জন্য আমরা অর্থ ব্যয় করব। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলটা আজকে কিসের? এটা মাহফিল মসজিদ। মসজিদ কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? বানাবে কে? আল্লাহ। আল্লাহ বানাবে না, আল্লাহ এখন বানাবেন না। আল্লাহ বলছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আমার ঘর মসজিদ বানায় দেবে, আমি তার জন্য জান্নাতে ঘর বানায় দেব। আমি বানালে আমাকে দিবেন কে? এর চাইতে বড় অফার আছে বলেন তো? আমাকে যখন কেউ মসজিদের ব্যাপারে চাইতে আসে, আমি তখন কি করি জানেন? মিনিমাম একটা টাইলসের যে দাম, টাইলস, একটা টাইলস, কমপ্লিটেড টাইলস পাওয়া যায় না এখন জায়নামাজের মতো, এটার দাম 1.5 থেকে 2,000 টাকা। মানে আল্লাহ বলছেন যে ব্যক্তি একটা সেজদার জায়গা দেবে, মসজিদ না, মান বানা মসজিদান, যে ব্যক্তি একটা সেজদার জায়গা দেবে, ঠিক আছে না? মসজিদ মানে কি? সেজদার জায়গা। সেজদার জায়গা দেবে, আমি তাকে জান্নাতে একটা ঘর বানায় দেব। তাহলে সেজদার জায়গার দাম হলো 1,500 টাকা অথবা 2,000 টাকা। যে দেবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবে। বলেন তো এর চাইতে বড় অফার পৃথিবীতে আর আছে বলেন তো? জান্নাতের যে একটা ঘর, এই ঘরকে পৃথিবী বেচলে হবে? আল্লাহর কাছে পৃথিবীর দাম কিরকম জানেন? আমার আল্লাহর কাছে পৃথিবীর দাম হলো মরা অপূর্ণাঙ্গ ছাগলের মতো, যে ছাগলের কান নাই। আমার রাসূল একদিন ওরকম একটা মরা প্রাণী ছাগলের কান ধরেছেন, সে কানটা আবার কাটা। রাসূল বলেন কেউ কি টাকা দিয়ে কিনবা? কুজে টাকা দিয়ে কেউ কেনে? কানও তো নাই ও। আমার রাসূল বলছেন আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য এই মরা ছাগলের চাইতে কম। আর আমার আল্লাহ আমাকে জান্নাতে ঘর দিবেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এরকম কে কে আছেন? একটু আল্লাহর ঘরের জন্য 5টা মিনিট। আর চাদর যাবে, চাদর দেবো কি ভিতরে? চাদর ব্যাগ, হ্যাঁ একটু চাদর ব্যাগ যাবে। জি আলহামদুলিল্লাহ, জি একটু ব্যাগ যাবে। আমার ব্যাগে যে যা পারে আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জি 2জন মিলে দিয়েছেন 2,000 টাকা, আল্লাহ কবুল করুন। একটা লোক উঠবেন না। বড় দান আছে তো একটু বলছেন। জি 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 ইনশাআল্লাহ। আমাদের নামাজের আবার ব্যাপার আছে, নামাজটা পড়বো আমরা। 5 মিনিট আমরা সময় দিচ্ছি। দয়া করে কেউ ফতুয়া দিবেন না, আমার বৃহত্তর স্বার্থে আমরা বসেছি। আমরা নামাজটা কিন্তু পড়বো। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কে কে? হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আজকের আসর, মাগরিব, এশা, ফজর, জোহর 5 ওয়াক্ত আমৃত্যু আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার মুত্তালিব ভাই দিয়েছেন 1,500 টাকা, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করুন। আরেকজন ভাই দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ কবুল করুন। একটু ব্যাগ যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, একটা লোকও যাবেন না। দোয়া করব আমরা এখানে, নামাজের জন্য এখানে একটা জামাত হবে।